আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা বিবিএস ডিগ্রি থার্ড ইয়ারের পরীক্ষার্থী আছো তা যাদের ফর্ম ফিল আপ চলতেছে, তোমাদের জন্য অ্যাডভান্সড অ্যাকাউন্টিং যে সাবজেক্ট আছে সেখান থেকে চ্যাপ্টার 1 অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখানে দুই ধরনের ম্যাথ আছে, একটা হলো স্টক রিলেটেড আর একটা শেয়ার রিলেটেড। তো স্টক রিলেটেডের আমরা 3-4টা ম্যাথ তোমাদেরকে দিয়েছি, আশা করি ম্যাথগুলো প্র্যাকটিস করছো। আজকে শেয়ার রিলেটেড একটা ম্যাথ দেখাবো, যেখানে তোমরা আজকের একটা ক্লাস দেখলে শেয়ার রিলেটেডের সকল অঙ্ক বুঝে যাওয়া। তো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নে যাই, প্রশ্নটা একটু বুঝি। প্রশ্নটা বোঝা হয়ে গেলে তারপর এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা দেখাবো। ক্যালকুলেট স্ক্রিনে আমরা সাজেশন 5-এর প্রশ্নটা নিয়ে আসলাম। তো তার আগে বলে যাকি, তোমরা যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর আমাদের পেইড কোর্সে যুক্ত হতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে কোর্সের ডিটেলস জেনে যাবা। তো প্রশ্নটার দিকে একটু খেয়াল করো। সাত লিমিটেড উইথ অ্যান অথরাইজড ক্যাপিটাল অফ টাকা 1 লাখ ডিভাইডেড ইন্টু 1000 অর্ডিনারি শেয়ারস অফ টাকা 10 ইস। অর্থাৎ চাঁদ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের অনুমোদিত মূলধন 1 লাখ টাকা, যেখানে 10,000 শেয়ারে বিভক্ত শেয়ার মানে 1 লাখ টাকা প্রতি শেয়ার 10 টাকা দামে। অর্থাৎ 10,000 শেয়ার, এক শেয়ার 10 টাকা হিসাবে মোট 1 লাখ টাকা তাদের অনুমোদিত মূলধন। ইস্যুড 5000 অর্ডিনারি শেয়ারস, তাদের ইস্যুকৃত শেয়ারের সংখ্যা হলো 5000 সাধারণ শেয়ার ইস্যু করছে। পেয়েবল, এবং ওই শেয়ারগুলো 4টা কিস্তিতে প্রদেয়। দেখো, অ্যাপ্লিকেশন একটা কিস্তি, অ্যালটমেন্ট একটা কিস্তি, ফার্স্ট কল একটা কিস্তি, ফাইনাল কল একটা কিস্তি। আমরা এখানে দেখি অ্যাপ্লিকেশনের টাকা 2 অন অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশনে 2 টাকা, টাকা 5 অন অ্যালটমেন্ট, অ্যালটমেন্টে 5 টাকা, টাকা 3 অন ফার্স্ট কল, প্রথম তলবে 3 টাকা, টাকা 3 অন ফাইনাল কল। এই 2, 5, 7, 7 3 10, 10 3 13। কিন্তু আমাদের শেয়ারের সংখ্যাগুলোর দাম তো বলছে 10 টাকা। তাহলে এই যে 3 টাকা বেশি, এই বেশি টাকাটা বুঝতে হবে এটা অধিহার, এটা প্রিমিয়াম। এই প্রিমিয়ামের টাকা কার ভিতর আছে যদি উল্লেখ না থাকে তাহলে বুঝতে হবে এটা অ্যালটমেন্টের ভিতরে আছে। তার মানে অ্যালটমেন্টে যে 5 টাকা দেখতে পাচ্ছ, এখানে 3 টাকা অধিহারে যাবে, 2 টাকা মূলধনে যাবে। তো সেগুলো আমরা যখন অঙ্ক করবো আরও ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট প্রশ্নটা শুনতে থাকো। এই প্রশ্নটাকে আমরা 2টা পার্টে করব। আজকে জাবেদাগুলো তোমাদেরকে ভালোভাবে বুঝাবো, কারণ এই ধরনের অঙ্কের জাবেদাই হলো মেন। জাবেদা পারলে বাকিগুলো তুমি একদম ক্লিয়ার পারবা। ডিউরিং দ্য ইয়ার, ওই বছর টাকা 10,000 পার শেয়ার ওয়াজ কল্ড আপ, অর্থাৎ প্রতি শেয়ার 10 টাকা তলব করছে। দ্য অ্যামাউন্ট ওয়ার রিসিভড অ্যাজ ফলোস, এবং তাদের প্রাপ্ত শেয়ারের সংখ্যাগুলো নিচে দেওয়া আছে। 4,000 শেয়ারস ওয়ার ফুললি পেইড, অর্থাৎ এই 5,000 শেয়ারের মধ্যে 4,000 শেয়ার পূর্ণ পরিশোধিত। অন 800 শেয়ারস টাকা 7 পার শেয়ারস ওয়ার পেইড। তারপরে 800 শেয়ার 60 টাকা পর্যন্ত পরিশোধ হয়েছে। 60 টাকা পর্যন্ত মানে কি, অ্যাপ্লিকেশনে 2 টাকা, অ্যালটমেন্টে 5 টাকা, মোট 60 টাকা, বাকিগুলোতে বকে আছে। অন টাকা 200 শেয়ারস টাকা 2 পার শেয়ার ওয়াজ পেইড। 200 শেয়ার 2 টাকা পর্যন্ত পরিশোধ হয়েছে। 2 টাকা পর্যন্ত বলতে শুধু অ্যাপ্লিকেশনে পাওয়া গেছে, বাকিগুলোতে বকেয়া। এই 2 টাকা অ্যাপ্লিকেশনে আছে। তাহলে 3টা কিস্তিতে 5,000 শেয়ার, এই যে 4,000, 800, 200, মোট 5,000 শেয়ার 3টা স্টেপে, 3টা স্লটে পরিশোধ হয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 800 শেয়ারের সংখ্যা 60 টাকা পর্যন্ত পেইড, বাকিগুলোতে বকেয়া। 200 শেয়ার 2 টাকা পর্যন্ত পেইড, বাকিগুলোতে বকেয়া। ওকে, এরপরের প্রশ্নটা দেখি। দ্য ডাইরেক্টর পাসড এ রেজুলেশন ফর ফিটিং দিস শেয়ার অন হুইচ ইনস্টলমেন্ট ওয়ার নট পেইড। ডিরেক্টর্স মানে পরিচালক পর্ষদ একটা রেজুলেশন প্রস্তাব, মানে একটা প্রস্তাব করছে যে ফরফিটিং করবে, বাজেয়াপ্ত করবে দিস শেয়ার, ওই শেয়ারগুলো অন হুইচ ইনস্টলমেন্ট ওয়ার নট পেইড, যে কিস্তির টাকা বকে আছে সে শেয়ারগুলো বাজেয়াপ্ত করবে। দ্য ফরফিটেড শেয়ার, ওই বাজেয়াপ্ত শেয়ারগুলো ওয়ার সোল্ড, বিক্রি হবে, অ্যাজ ফুললি পেইড ফর টাকা 8 পার শেয়ার, 8 টাকা দামে, অ্যান্ড মানি ওয়ার রিসিভড, এবং টাকা 8 টাকায় প্রাপ্ত হবে। অর্থাৎ প্রথমে শেয়ারগুলো একবার বাজেয়াপ্ত করবে, তারপর ওই বাজেয়াপ্ত শেয়ারগুলো আবার 8 টাকা দামে বিক্রি করবে। এই ছিল প্রশ্নের ইনফরমেশন। করতে বলছে শো দ্য নেসেসারি জার্নাল এন্ট্রিজ, ক্যাশ এট ব্যাঙ্ক অ্যান্ড ড্র ব্যালেন্স শিট। তো আমরা আজকে তোমাদেরকে জার্নালগুলো দেখাবো। এই প্রশ্নটাকে 2টা পার্টে ভাগ করবো। প্রথমে জার্নালগুলো কিভাবে হয় শিখাবো। জার্নালগুলো শিখে ফেলতে পারলে তোমার অঙ্ক একদম ক্লিয়ার। জার্নালের পরে ক্যাশ এট ব্যাঙ্ক তৈরি করে দেখাবো এবং ব্যালেন্স শিট তৈরি করে দেখাবো। তো প্রথমে জার্নাল তৈরি করার জন্য আমরা একটা ওয়ার্কিং করব। এখানে
কোন কিস্তিতে কত টাকা বকেয়া আছে সেটা বের করব। আমাদের কিস্তি কিন্তু 4টা, দেখো অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল, 4টা কিস্তির মধ্যে কোন কিস্তিতে কত বকেয়া। আর শেয়ারগুলো কিন্তু 3টা স্লটে ভাগ করে ফেড হয়েছে। 4000 ফুললি ফেড, তারপরে 1000কে আবার 2 ভাগে ভাগ করছে 860 টাকা পর্যন্ত, 202 টাকা পর্যন্ত। তো আমরা প্রথমে যে কাজটা করব, ক্যালকুলেশন ফর কলস ইন এরিয়ার, অর্থাৎ একটা ওয়ার্কিং করব। ওয়ার্কিংয়ের শেয়ারের একটা কলাম করলাম, শেয়ারে যে আমাদের 4000, 800, 200 সেগুলো লিখলাম। তারপর অ্যাপ্লিকেশন টাকা 2, এটা প্রশ্ন থেকে দেখে লিখলাম। অ্যালটমেন্টের টাকা 5, এটাও প্রশ্ন থেকে দেখে লিখলাম। ফার্স্ট কলে টাকা 3, এটাও প্রশ্ন থেকে দেখে লিখলাম। ফাইনাল কলে টাকা 3, এটাও প্রশ্ন থেকে দেখে লিখলাম। অর্থাৎ যতগুলো কিস্তি আছে ততগুলো ঘর করব আর শেয়ারের একটা ঘর করব। এখন আসো প্রশ্ন মোতাবেক 4000 শেয়ার কিন্তু কোনো বকেয়া নাই বলছে, দেখো 4000 শেয়ার সয়ার ফুললি ফিট, সেজন্য এটা অ্যাপ্লিকেশনও বকেয়া নাই, অ্যালটমেন্টও বকেয়া নাই, ফার্স্ট কলও বকেয়া নাই, ফাইনাল কলও বকেয়া নাই, সব জায়গায় ডট ডট দিলাম। 800 শেয়ার 60 টাকা পর্যন্ত ফিট। 60 টাকা বলতে কি, এই যে 2 টাকা অ্যাপ্লিকেশনে, 5 টাকা অ্যালটমেন্টে, এই 2 টাকায় ফিট, এই জন্য এই 2 টাকা ডট ডট কি, তাইলে বাকিগুলোতে বকেয়া আছে। ফার্স্ট কলে বকেয়া আছে 800, ফাইনাল কলেও 800 দিলাম। 200 শেয়ার বলছে 2 টাকা পর্যন্ত পেড, দেখো 200 শেয়ার্স টাকা 2 পার শেয়ার ওয়াজ পেড, 2 টাকা পর্যন্ত বকেয়া হলে অ্যাপ্লিকেশনে বকেয়া আছে। অ্যালটমেন্টে 200, ফার্স্ট কলে 200, ফাইনাল কলে 200 বসাই দিলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হলো অ্যাপ্লিকেশন, আমরা এখন বকেয়াগুলো শেয়ার কত বকেয়া এবং শেয়ারগুলোর আবার টাকায় রূপান্তর করব। অ্যাপ্লিকেশনে কোনো বকেয়া নাই, অ্যালটমেন্টে 200 শেয়ার বকেয়া আছে, নামাইলাম 200 শেয়ার, অ্যালটমেন্টের প্রতি শেয়ার দাম 5 টাকা, তাহলে 200 শেয়ার যদি বকেয়া থাকে এবং 1 শেয়ার যদি 5 টাকা হয়, 200 গুণ 5 1000 টাকা। তার মানে অ্যালটমেন্টের বকেয়া আমরা জেনে গেছি 1000 টাকা। ফার্স্ট কলে দেখো 800, 200, মোট 1000 শেয়ার। ফার্স্ট কলে প্রতি শেয়ার 3 টাকা, তাহলে 1000 শেয়ারে গুণ 3, 3000 টাকা। তাহলে ফার্স্ট কলের বকেয়ার সংখ্যা আমরা জেনে গেছি 3000। এগুলো কিন্তু জাবেদা দেওয়ার সময় যখন পাওয়ার এন্ট্রি দিব তখন বকেয়া কত এখান থেকে দেখে লিখব। ফাইনাল কলও 3 টাকা করে, 800, 200 মিলে 1000, 3 টাকা করে 3000। তাহলে আমরা বকেয়াগুলো জেনে গেলাম। অ্যাপ্লিকেশনে কোনো বকেয়া নেই, অ্যালটমেন্টে 1000 বকেয়া, ফার্স্ট কলে 3000 বকেয়া, ফাইনাল কলে 3000 বকেয়া। এখন আমরা জাবেদা করব। জাবেদা করতে আমাদের সেই সুবিধাটা হবে। জাবেদার কিছু বেসিক রুলস আছে, সেগুলো আমি একটু বলে দিচ্ছি, তোমরা খেয়াল করবা। আমি পরবর্তী পেজে আসলাম, উপরে চাঁদ লিমিটেড জার্নাল এন্ট্রিস লিখলাম। দেখো আমাদের কিস্তি কিন্তু 4টা, অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল। প্রতিটা কিস্তিতে 2টা জাবেদা হয়, একটা টাকা পাওয়ার এন্ট্রি আর একটা মূলধন স্থানান্তরের এন্ট্রি। তো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আগে টাকা পাওয়ার এন্ট্রি দিতে হয়, তারপরে মূলধন স্থানান্তরের এন্ট্রি। বাকি সবগুলোতে উল্টা, আগে মূলধন স্থানান্তরের এন্ট্রি, তারপরে টাকা পাওয়ার এন্ট্রি। অর্থাৎ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আগে পাওয়ার, তারপরে মূলধন স্থানান্তরের। অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কলে আগে মূলধন স্থানান্তরের, টাকার পাওয়ার। এই কথাটা খেয়াল রাখলে হবে। তাহলে আমরা টাকা পাওয়ার এন্ট্রি দিচ্ছি। টাকা পাওয়ার ক্ষেত্রে ব্যাংক ডেবিট, শেয়ার অ্যাপ্লিকেশন ক্রেডিট হয়। কত শেয়ারের টাকা পাওয়া যাবে? 5000 শেয়ারের টাকা পাওয়া গেছে, কারণ অ্যাপ্লিকেশনে কোনো বকেয়া নাই। দেখো অ্যাপ্লিকেশনে এখানে কোনো বকেয়া নাই। তাহলে 5000 শেয়ারের কত? 5000 শেয়ার যদি প্রতি শেয়ার 2 টাকা করে হয়, অ্যাপ্লিকেশনে কিন্তু 2 টাকা। 5000 শেয়ার প্রতি শেয়ার যদি 2 টাকা করে হয়, অ্যাপ্লিকেশনে 2 টাকা। ব্যাংক ডেবিট, শেয়ার অ্যাপ্লিকেশন ক্রেডিট, 5000 গুণ 2, 10000 টাকা। একটা ব্যাখ্যা লিখব, টু রেকর্ড অ্যাপ্লিকেশন মানি রিসিপ্ট ফর 5000 শেয়ার্স এট দ্য রেট অফ টাকা 2 ইচ। অর্থাৎ 5000 শেয়ারের আবেদনের টাকা পাওয়া গেল প্রতি শেয়ার 2 টাকা দামে। আমি দ্বিতীয় জাবেদাটা কি বলছিলাম? প্রথম জাবেদা পাওয়ার এন্ট্রি, দ্বিতীয় জাবেদাটা মূলধন স্থানান্তরের এন্ট্রি। অর্থাৎ এই শেয়ার অ্যাপ্লিকেশনটাকে আমরা এখন মূলধনে স্থানান্তর করব। এখন এই শেয়ার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে ডেবিট আর শেয়ার ক্যাপিটাল হয়ে যাবে ক্রেডিট। টু রেকর্ড অ্যাপ্লিকেশন মানি ট্রান্সফার টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। অর্থাৎ অ্যাপ্লিকেশনের টাকা মূলধনে স্থানান্তরিত হইল এবং সেটা লিপিবদ্ধ হইল। তাহলে দেখো আমি কি বলছিলাম, একটা কিস্তিতে 2টা জাবেদা। তাহলে অ্যাপ্লিকেশনের 2টা জাবেদা দেওয়া শেষ। এখন আমাকে যাইতে হবে অ্যালটমেন্টে। অ্যালটমেন্টে যাওয়ার সময় আমি কি বলছিলাম, অ্যালটমেন্টের ক্ষেত্রে আগে মূলধন স্থানান্তর এন্ট্রি, টাকা পাওয়ার এন্ট্রি। অ্যালটমেন্টে কিন্তু আগে পাওয়ার এন্ট্রি দেওয়া যাবে না। পাওয়ার এন্ট্রি শুধুমাত্র প্রথমে দিতে হয় অ্যাপ্লিকেশনে, বাকি সবগুলোতে আগে মূলধন স্থানান্তরে। তাইলে আমরা শেয়ার অ্যালটমেন্টকে মূলধন স্থানান্তর করতেছি, শেয়ার অ্যালটমেন্ট ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। এতটুকু হওয়ার কথা ছিল, শেয়ার অ্যালটমেন্ট ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। কিন্তু অ্যালটমেন্টের ভিতরে প্রিমিয়াম আছে। এই যে 5 টাকা, এর ভিতরে 3 টাকা প্রিমিয়াম, মানে 3 টাকা অধিহার আর 2 টাকা মূলধনে যাবে। এবং প্রশ্ন হতে পারে, স্যার এখানে তো বলা নাই প্রিমিয়াম। দেখো
যখন কিস্তিগুলোর ভিতরে কোনটার ভিতরে অধিহার বা অবহার আছে কিছু উল্লেখ থাকবে না, তখন তোমাকে অবশ্যই অ্যালটমেন্টের ভিতরে আছে ধরে অঙ্ক করতে হবে। তাইলে সেক্ষেত্রে আমি এখন শেয়ার অ্যালটমেন্ট ডেবিট দিলাম। শেয়ার অ্যালটমেন্টে হবে 5000 গুণ 5 25 টাকা, শেয়ার ক্যাপিটাল হবে 2 টাকা, 5000 গুণ 2 10,000, আর প্রিমিয়াম ওই 3 টাকা বেশি যেটা 5000 গুণ 3 15,000। এখন একটা ব্যাখ্যা লিখব, টু রেকর্ড অ্যালটমেন্ট মানি ডিউ অন 5000 শেয়ার্স অ্যাট দ্য রেট অফ টাকা 5 ইজ ইনক্লুডিং টাকা 3 এস প্রিমিয়াম। অর্থাৎ অ্যালটমেন্টের টাকা 5000 মূলধনে স্থানান্তরিত হইল এবং অধিহার 3 টাকা হিসাবে হিসাবভুক্ত হইল। এখন আসো অ্যালটমেন্টের দ্বিতীয় এন্ট্রি যেটা, সেটা হলো পাওয়ার এন্ট্রি দিতে হবে। তার আগে আমরা একটা জিনিস খেয়াল করো, অ্যালটমেন্টের ক্ষেত্রে কিন্তু বকেয়া আছে 1000, দেখতে পাচ্ছ ওয়ার্কিংয়ের মধ্যে যে অ্যালটমেন্টে 1000 বকেয়া। এখন বকেয়া সহ এন্ট্রি দিব। বকেয়া সবসময় কিন্তু ডেবিট হয়, তাহলে ব্যাংক ডেবিট, শেয়ার অ্যালটমেন্ট ইন এরিয়ার ডেবিট, শেয়ার অ্যালটমেন্ট ক্রেডিট। আমাদের বকেয়া 1000, কিন্তু আমাদের শেয়ার অ্যালটমেন্টে টাকা 25,000। 25,000-এর মধ্যে যদি 1000 বকেয়া থাকে তাহলে আমরা 24,000 পাইছি, সেজন্য ব্যাংক ডেবিট 24,000। তাহলে এই 24,000টা কোথা থেকে আসছে বুঝতে পারছো? 1000 যেহেতু বকেয়া আছে, 1000 যেহেতু বকেয়া আছে, তাহলে ব্যাংকে ডেবিট হবে 24,000, কারণ আমাদের অ্যালটমেন্টে কিন্তু আমরা জারি করে পাইছি কত? 25,000। 25,000-এর মধ্যে অ্যালটমেন্ট 1000 বকেয়া থাকলে আর ব্যাংকে ডেবিট 24,000 হবে। তাহলে ব্যাংক 24,000, শেয়ার অ্যালটমেন্ট এরিয়ার বকেয়া যেটা আমরা অলরেডি মানে ওয়ার্কিং করে বের করছি 1000, আর শেয়ার অ্যালটমেন্ট ক্রেডিট হবে মোট 25,000। টু রেকর্ড অ্যালটমেন্ট মানি রিসিভড এক্সেপ্ট 200 শেয়ার্স, 200 শেয়ার বাদে অ্যালটমেন্টের যাবতীয় টাকা হিসাবভুক্ত হইল। তাহলে অ্যালটমেন্টও দুইটা জাবেদা দিলাম, একটা হলো মূলধনের স্থানান্তরের, একটা টাকা পাওয়ার এন্ট্রি বকেয়া সহ। এখন আসো অ্যালটমেন্টের পরে হলো ফার্স্ট কল। ফার্স্ট কলও ঠিক দুইটা জাবেদা হবে। ফার্স্ট কলের ক্ষেত্রে আমরা পরবর্তী পেজে যাচ্ছি। ফার্স্ট কলের ক্ষেত্রে প্রথমে শেয়ার ফার্স্ট কল ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট, অর্থাৎ মূলধনের স্থানান্তর এন্ট্রি দিতে হবে। তাহলে তিনটা, আমাদের ফার্স্ট কলে কয় টাকা করে? 3 টাকা করে। 5000 শেয়ার যদি হয়, ইস্যু করছে 5000 শেয়ার, তাহলে 5000 গুণ 3 15,000 হবে। শেয়ার ফার্স্ট কল ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট 15,000। টু রেকর্ড ফার্স্ট কল মানি ডিউ অন 5000 শেয়ার্স অ্যাট দ্য রেট অফ টাকা 3 ইজ, 5000 শেয়ার মূলধনে স্থানান্তরিত হইল। এখন আসো ফার্স্ট কল তো আমরা মূলধনে স্থানান্তর করলাম, দ্বিতীয় জাবেদাটা পাওয়ার এন্ট্রি দিতে হবে, টাকা পাওয়ার। এখন আমরা আমাদের যে ওয়ার্কিং করছিলাম সেখানে ফার্স্ট কলে বকেয়া কত ছিল? দেখো 3000 বকেয়া ছিল, এই যে 3000 বকেয়া। তাহলে 15,000 থেকে যদি 3000 বকেয়া থাকে তাহলে আমরা আর কত পাবো? 12,000 পাবো। তার মানে ব্যাংক ডেবিট হবে 12,000, শেয়ার ফার্স্ট কল ইন এরিয়ার মানে ফার্স্ট কলে বকেয়া 3000, আর শেয়ার ফার্স্ট কল ক্রেডিট 15,000, 12 3 15,000। তাহলে ফার্স্ট কলেরও দুইটা জাবেদা শেষ, একটা টাকা মূলধনের স্থানান্তরের, একটা টাকা পাওয়ার এন্ট্রি। এখন ফাইনাল কল। ফাইনাল কলও আগে জারি করব, শেয়ার ফাইনাল কল ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। আমাদের ফাইনাল কলও যদি আমরা প্রশ্নে দেখি 3 টাকা করে, অন ফাইনাল কলও 3 টাকা, আর ফাইনাল কলও কিন্তু বকেয়া শেয়ারের সংখ্যা 3000। তাহলে বকেয়াটা তো আমরা পাওয়ার সময় হিসাবভুক্ত করব। আগে ফাইনাল কল জারি করলাম, শেয়ার ফাইনাল কল ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট 5000 গুণ 3, তাহলে হবে 15,000। 5000 গুণ 3 কত? 15,000। ওকে, এখন পরবর্তী পেজে যাব। পরবর্তী পেজে ব্যাংক ডেবিট, ফাইনাল কল ইন এরিয়ার ডেবিট, শেয়ার ফাইনাল কল ক্রেডিট। আমাদের এরিয়ার মানে বকেয়া, বকেয়া ছিল 3000। 15,000-এর মধ্যে 3000 বকেয়া থাকলে 12,000 ব্যাংক পাইছি, আর শেয়ার ফাইনাল কল ক্রেডিট হবে 15,000। টু রেকর্ড ফাইনাল কল মানি রিসিভড এক্সেপ্ট 1000 শেয়ার, মানে আমাদের প্রশ্নের ভিতরে এই যে 1000 শেয়ার বকেয়া ছিল, এই 1000 শেয়ার বাদে ফাইনাল কলের যাবতীয় টাকা পাওয়া গেল। এটা ব্যাখ্যা দিলাম এটা। এখন আমাদের সাধারণ যে জাবেদাগুলো সেগুলো শেষ। এখন আমরা প্রশ্নের মধ্যে কোন অংশ থেকে খেয়াল করব? দেখো এই লাইনটার দিকে খেয়াল কর। দ্য ডাইরেক্টর পাস্ট এ রেজুলেশন, একটা রেজুলেশন প্রস্তাব করছে, হ্যাঁ, একটা রেজুলেশন দিছে, অর্থাৎ মিটিং আহ্বান করছে যে তারা ফরফিটিং দিস শেয়ার ওই শেয়ারগুলো বাজেয়াপ্ত করতে হবে, অন হুইচ ইনস্টলমেন্ট ওয়ার নট পেইড, যে শেয়ারগুলোর টাকা বকে আছে। তাহলে এখানে দেখে আমরা কি বুঝলাম? আমরা দেখতে পাচ্ছি 1000 শেয়ারের টাকা বকে আছে। কেন? দেখো প্রশ্ন 4000 শেয়ার ফুললি পেইড, 800 শেয়ার 60 টাকা পর্যন্ত পেইড, তার মানে 800 থেকে বকেয়া শুরু, আর 200 শেয়ার 2 টাকা পর্যন্ত পেইড, তার 8 এ 2 এ 800 আর 200 মিলে 1000। এই 1000 শেয়ারের টাকা যে বকে আছে, এই বকেয়ার আমাদের এখন বাজেয়াপ্ত এন্ট্রি দিতে হবে। মনে রাখবা, বাজেয়াপ্ত এন্ট্রিতে সবসময় মূলধন ডেবিট হয়, অর্থাৎ উল্টা হবে। এতক্ষণ আমরা মূলধন ক্রেডিট করে আসছি, এখন মূলধন ডেবিট হবে। শেয়ার প্রিমিয়াম ক্রেডিট করছি, এখন শেয়ার প্রিমিয়াম ডেবিট হবে। বকেয়াগুলো ডেবিট করছিলাম, এখন বকেয়াগুলো ক্রেডিট হবে। তাহলে প্রথমে 1000 শেয়ার বাজেয়াপ্ত করতেছি, শেয়ার ক্যাপিটাল ডেবিট
1000 গুণ প্রতি শেয়ারের দাম 10 টাকা, প্রশ্নের সবার উপরে বলা আছে 1000 গুণ 10 10,000। শেয়ার প্রিমিয়াম 200 শেয়ার। দেখো এই 1000-এর ভিতরে 200 শেয়ার কিন্তু অ্যালটমেন্টের বকেয়া আছে। আমি যদি দেখাই, দেখো এই 1000-এর ভিতরে 200 শেয়ার বকেয়া কিন্তু কোথায়? অ্যালটমেন্টে 200 শেয়ার বকেয়া ছিল, সেজন্য অ্যালটমেন্টের ভিতরে যেহেতু প্রিমিয়াম আছে, শেয়ার প্রিমিয়াম আলাদাভাবে দেখাইতে হবে। 200 গুণ 3 টাকা করে 600 ডেবিট করতে হবে, বাজেয়াপ্তের সময় বিপরীত করতে হয়। আর অ্যালটমেন্ট ইন এরিয়ারে অ্যালটমেন্টে আমাদের বকেয়া ছিল 1000। শেয়ার ফার্স্ট কল ইন এরিয়ার 3000 বকেয়া ছিল, শেয়ার ফাইনাল কল ইন এরিয়ার 3000 বকেয়া ছিল। নর্মালি আমরা যখন জাবেদা করছিলাম তখন কিন্তু আমরা কি করছিলাম, এই যে শেয়ার অ্যালটমেন্ট ইন এরিয়ার ডেবিট করছি, এখন কিন্তু অ্যালটমেন্ট ইন এরিয়ার ক্রেডিট করতে হবে। এরপরে আমরা ফার্স্ট কলের এরিয়ার কি করছি, শেয়ার ফার্স্ট কল ইন এরিয়ার ডেবিট করছি, এখন ক্রেডিট করতে হবে। এখন আমরা কি করব, ক্রেডিট করব। এই যে শেয়ার ফার্স্ট কল ইন এরিয়ার ক্রেডিট করছি। ফাইনাল কল এরিয়ার 3000 ডেবিট করছিলাম, এখন ফাইনাল কল এরিয়ার ক্রেডিট করতে হবে 3000। তাহলে এভাবে বাজেয়াপ্ত এন্ট্রি দেওয়ার সময় সবসময় বিপরীত হবে, মূলধন ডেবিট হবে, প্রিমিয়াম ডেবিট হবে, এরিয়ারগুলো ডেবিট হয়েছিল এখন ক্রেডিট হবে। এদের মাঝখানে যে পার্থক্য সৃষ্টি হবে, অর্থাৎ 10,000 এবং 600 মিলে 10,600, ক্রেডিট দিকে 1000 3000 3000, মোট 7000, আরও 3600 যে শর্ট আছে সেটা শেয়ার ফর ফিচার হিসেবে দেখাইতে হবে, মানে বাজেয়াপ্ত হিসাবের উদ্বৃত্ত। আমরা ব্যাখ্যা লিখব এটার, টু রেকর্ড 1000 শেয়ার্স ওয়ার ফরফিটেড ফর নন পেমেন্ট অফ কলস মানি, মানে যে শেয়ারগুলোর পেমেন্ট হয় নাই সেই শেয়ারগুলো 1000 বাজেয়াপ্ত করা হলো। এখন বলছে, আমরা যদি প্রশ্নের মধ্যে আবার দেখি, দ্য ফরফিটেড শেয়ার ওয়ার সোল্ড অ্যাজ ফুললি পেইড ফর টাকা 8 পার শেয়ার অ্যান্ড মানি ওয়ার রিসিভড, অর্থাৎ এই যে 1000 শেয়ার বাজেয়াপ্ত করছিল, সে বাজেয়াপ্ত শেয়ারগুলো 800 টাকায় তারা কি করছে, পুনরায় বিক্রি করছে। তাহলে 800 টাকায় বিক্রি করলে 2 টাকা তো লস হয়েছে, তো ব্যাংক ডেবিট হবে 1000 গুণ 8 8000। শেয়ার ফরফিচার 1 শেয়ারে 2 টাকা করে হলে 1000 গুণ 2 2000, আর শেয়ার ক্যাপিটাল হবে 1000 গুণ 10 10,000 টাকা। এটা হলো বাজেয়াপ্ত শেয়ার পুনরায় বিক্রয়ের এন্ট্রি। এখন আসো সর্বশেষ যে এন্ট্রিটা দিতে হবে, দেখো এখানে একটা শেয়ার ফরফিচার হয়েছে 3600, আর এখানে যে ক্ষতি হয়েছিল সেটাও ফরফিচার দিয়ে রিকভার করছে 2000। 3600 এবং 2000-এর পার্থক্য যেটা, সেটাকে ক্যাপিটাল রিজার্ভে জাবেদা দিতে হবে। তো শেয়ার ফরফিচার ডেবিট, ক্যাপিটাল রিজার্ভ ক্রেডিট। এখানে শেয়ার ফরফিচারের উদ্বৃত্ত, শেয়ার ফরফিচারের কিন্তু ক্রেডিট উদ্বৃত্ত, ক্রেডিট সাইডে 3600 আর ডেবিট সাইডে 2000, সেজন্য শেয়ার ফরফিচারকে ডেবিট করে এটাকে ক্লোজ করতে হবে। শেয়ার ফরফিচার ডেবিট, ক্যাপিটাল রিজার্ভ ক্রেডিট। 3600 থেকে, এই 3600 থেকে 2000 মাইনাস করে দেখো 1600 হবে। তো এটার একটা ব্যাখ্যা দিবা, এই জাবেদাটা চায় না, এই জাবেদাটা তোমাকে নিজের থেকেই দিতে হবে। যখন ফরফিচারের উদ্বৃত্ত সৃষ্টি হবে তখন ওই উদ্বৃত্তের একটা জাবেদা দিতে হয়, সেটাকে বলা হয় ক্যাপিটাল রিজার্ভের স্থানান্তরের জাবেদা। শেয়ার ফরফিচার ডেবিট, ক্যাপিটাল রিজার্ভ ক্রেডিট। টু রেকর্ড দ্য ক্রেডিট ব্যালেন্স অফ শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ, অর্থাৎ শেয়ার ফরফিচারের ক্রেডিট ব্যালেন্স মূলধন সঞ্চিতি হিসাবে স্থানান্তরিত হইল। তো আজকে প্রথম পার্টে আমরা তোমাদেরকে জাবেদাগুলো দেখাইছি। আগামী ক্লাসে আমরা পার্ট 2-তে এটার এই যে এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট করবা জাবেদা থেকে এবং কিভাবে ব্যালেন্স শিট করবা সেটা তোমাদেরকে দেখাবো। আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারবা এবং কোর্সের ডিটেলস জেনে নিতে পারবা। এভাবে হাতে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে আমরা অঙ্কগুলো তোমাদেরকে শেষ করাবো ইনশাআল্লাহ। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।